देखा। तो हम लोग अभी कहाँ जा रहे हैं? बोल रोंगटोंग जा रहे हैं। तो हम लोग पूरा फैमिली रोंगटोंग जा रहा है घूमने के लिए। तो ये हमारा ललबला है, इसका बुखार था तो ये अभी पूरा फिट है। इसके घुमाने के लिए लेके जा रहे हैं हम रोंगटोंग। तो पूरा वीडियो आपके साथ शेयर करूँगा, पूरा वीडियो देखेगा हमारा। तो चलते हैं, टाटा। तो আমরা এখন ফার্টিলাইজার তিস্তা এগ্রো ইন্ডাস্ট্রিজের কাছাকাছি পৌঁছলাম। ফাইনালি আমরা এখন উঠে যাবো আমাদের হাই রোডে, পানিকাউরি রোড যেটাকে বলা হয় NH 31 31 নম্বর জাতীয় সড়ক। এই আমরা হাই রোডে উঠে চলে যাবো আমাদের ডেস্টিনেশন শিলিগুড়িতে। ব্যাস রংটং থেকে 3 ধারে টোটালটা ঘুরে ওদেরকে শোনানোর জন্য কে বলতেছে। তো সঙ্গে থাকবেন পুরো ভিডিও। আমাদের এনার্জি নিচ্ছে। এখন আমরা ভুটকি ক্রস করলাম, ভুটকি যে বাইপাস, এই মন্দিরটা দেখতে রোড। আজকে আকাশের ভিউটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ, দারুণ লাগছে, ভালো লাগছে। ছোরে না ছুটে কবি। এই জায়গাটা বর্তমান খুব জ্যাম, বিশাল বড় জ্যাম। ফুলবাড়ি ট্রাফিক প্রচন্ড জ্যাম। আমরা চলে এসেছি এখন দার্জিলিং মোড় বাইপাস দিয়ে বেরিয়ে যাবো এখন শুকনা হয়ে দাদাগিরি মাসে। পাহাড়ের রাস্তাগুলো যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি এই রাস্তায় গাড়ি চালাতেও তেমনই মজা। চারিদিকে দেখুন, দুপাশে কত সুন্দর গাছপালা, সবুজে ঘেরা চারদিকে, আর তার মাঝখান দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। একটা আলাদাই ফিলিংস বলা চলে। খুব ভালো লাগে আমার এই পাহাড়। আমার কেন, আশা করি প্রত্যেকেরই ভালো লাগে। ফাইনালি রংটংয়ের কাছাকাছি আমরা চলে এলাম। একটা টার্নিং পয়েন্ট, খুব সুন্দর জায়গা। এখানে কিছু ফটো এবং ভিডিও তুলে আমরা বেরিয়ে পড়বো আবার রংটংয়ের উদ্দেশ্যে। সবাই ফটো তোলা হচ্ছে। দেবাংশ তার বাবার সাথে ফটো তুলছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম রংটংয়ের উদ্দেশ্যে। এখন আমাদের ডেস্টিনেশন হবে রংটং। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রংটং স্টেশন। এই যে উপরে রয়েছে রংটং স্টেশন। খুবই সুন্দর একটা জায়গা। স্টেশনটি তৈরি করেছিল ব্রিটিশরা। দারুণ লাগে এই জায়গাটা দেখলে, ব্রিটিশ একটা ফিল আসে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা রয়েছি এখন রংটং স্টেশনে। আমার মেয়ে খুবই এক্সাইটেড উপরে যাওয়ার জন্য। দেখো কীভাবে যাচ্ছে, খুব দ্রুত, খুব দুষ্টু, দারুণ বদমাশি করে, একদম পাপার থেকেও বেশি। পুরো এখানে লাফালাফি করবে। রংটং এই স্টেশনের উচ্চতা হলো 1404 ফিট উচ্চতা রয়েছে আমরা। খুবই সুন্দরভাবে তৈরি করা। 200 বছর বয়স হয়ে গেছে এই ঘরগুলোর, কিন্তু তবুও দেখুন কতটা সুন্দরভাবে যত্ন সহকারে রয়েছে। ব্রিটিশরা যা কাজ করেছে একদম সঠিক পর্যায়ে সঠিক কাজ করেছে। যদিও হয়তো সময় মতো এগুলোকে রং করা হয়, কারণ এগুলো একটা স্মৃতি আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া আর কি। খুবই সুন্দর। তখনকার দিনে এত সুন্দর স্টেশন তৈরি করে দিয়ে গিয়েছে ব্রিটিশরা পাহাড়ের গা কেটে।
খুবই সুন্দর, ভালো লাগলো। তানিয়া আজকে মোটামুটি ভালোই খুশি রয়েছে, তাই হাসি খুশি রয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তিনধারিয়ার উদ্দেশ্যে। এখনই একটা তুফান কাপল আসবে, হুম করে বেরিয়ে যাবে। দেখুন, তো রংটং পার করে আমরা এখন চলে এসেছি তিনধারিয়ার কাছাকাছি। এখানে দেখতে পাবেন টার্নিংয়ে বটগাছ রয়েছে, সুন্দর একটি জায়গা। তার পাশে পার্কের মতো বানানো রয়েছে, খুব সুন্দর জায়গাটা। আগে হয়তো পার্ক ছিল, আমরা এর আগেও এসেছি, কিন্তু এখন কোনো কিছু নেই, সুন্দর করে জাস্ট বানানো রয়েছে। খুব ভালো লাগে এই জায়গাটায়, খুবই সুন্দর জায়গাটাও, খুব মনোরম একটা দৃশ্য। এখানে আড্ডা মারার মতো খুবই ভালো একটা জায়গা। তো আপনারা যেই আসবেন, যখনই আসবেন এখানে এসে একটু দেখবেন জায়গাটা ঘুরে, খুবই সুন্দর লাগে। ওই পাশের নিচটায় রয়েছে অনেক বাড়ি, অনেক নিচে, খুবই ভালো লাগে যদিও জায়গাটা দেখতে। মেয়ে যখন ক্যামেরাম্যান, মায়ের ফটো তুলে দিচ্ছে। মেয়ে দৌড়ে আসছে আমার কাছে, আস্তে আস্তে বাবা পড়ে যাবে, আস্তে। এদেরকে সুখী রাখতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সুখী থাকা। খুব ভালো লাগে আমার এদেরকে সুখী রাখতে পারি। সবচেয়ে বড় এটাকে যদি সুখী রাখতে পারি, তাহলে আমার জীবনটা সুখী থাকে। না হলে তো জীবনটা ধনিয়া পাতা হয়ে যায়। বিয়ের পর তো এমনিতেই শুনি, তবে আমার জীবনটা ধনিয়া পাতা নয়। আমি ওকে পেয়ে ভীষণ হ্যাপি, খুবই ভালো লাগে। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তিনধারিয়ার উদ্দেশ্যে, যেটাকে আমরা ম্যাপে বলে থাকি তিনধারিয়া দেখা, কিন্তু জায়গাটার নাম আসলে হলো তিনধারে ভিউ পয়েন্ট। খুবই সুন্দর একটা জায়গা, গিয়ে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। আর এই যে সামনে যেই বুড়োটা যাচ্ছে, মনে হচ্ছে নতুন স্কুটি চালায়, এমনভাবে চালায় মানে মুশকিল। এনাকে ওভারটেক করে যেতেও আমার খুব ভয় লাগছে, তাই আমি বললাম না, তুমি আগে যাও, আমি পিছু যাই। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন পাকা সিঁড়ি মতন জায়গাটা, ওটাকে বলা হয় তিনধারে। আমরা এই পাশে আছি, এখন ও পাশে যেতে হবে আমাদের। খুব সুন্দর জায়গা, বাদল দেখা যাচ্ছে, মানে মেঘ, পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে। খুব সুন্দর একটা জায়গা, আর আজকের ওয়েদারটাও খুব ভালো। এখান থেকেই দেখুন ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ একটি ভিউ। এরকম দৃশ্য পাহাড় ছাড়া কোথাও দেখা যায় না। যারা রোজগার করে একটু সময় পেলে একটু হলেও এসে পাহাড়ে ঘুরে যায়, মন ভালো হয়ে যাবে, কিন্তু টাকা রেখে কোনো লাভ নেই। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি এখন তিনধারে, সবাই আছে। আর পাশে দেখো সায়নী কি সুন্দর চুল স্টাইল করছে, আমরা সবাই দেখে পাই। হ্যাঁ দেখো, তো আমরা এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম, কেন পছন্দের একটি জায়গা, খুব ভালো। এই সবারই ফটো তুলে দেওয়া হলো, কিছু ভিডিও ना लोग आगे है यहाँ पे। तो हमारा पूरा टीम है यहाँ पे। ये रहा प्रमोद भैया, और वो हमारा बिजनेसमैन बड़ा ओनर दीपक ओरावन, और उधर महाजन है, और इधर हमारा अर्धांगिनी, और इधर है कबली वाला। ये देखो कबली वाला है महाजन हमारा, सामने से दिखा दे रहा है। ये रहा, हाय बोल दो कबली वाला, बस। চালু হয়েছে, তো আমরা ওখানে ছোট্ট একটি রিলসের শুটিং করে নিলাম। ভাবলাম এসছি যখন করেই নি, তাই করে নিলাম। Butterfly, where are you going? দূর
दूर तक सुनसान सड़क, কোন জায়গা রে? পাহাড় আর পাহাড় চূড়া খালি। হুম? হ্যাঁ, ওই যে মাঠের মতো জায়গাটা। ওটা মাঠটা খেলার জন্য। মাঠও বাই করেছে পাহাড়ের মধ্যে। পোষাচ্ছে না কেন? তো ধন্যবাদ জানাই সকলকে। তো আমার তিন ধারে এবং রংটংয়ের ভিডিও আজকে এটুকুই। পরে আবার কোনো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, এটার ভিডিও আরও ভালো করে তুলে ধরার চেষ্টা করব। একটু সাপোর্ট সবারই প্রয়োজন আমার, সবাই আমাকে একটু সহযোগিতা করো যাতে তোমাদেরকে আরও ভালো কিছু দেখাতে পারি, ভালো কিছু ডেস্টিনেশন দিতে পারি। এবং সকলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।